না, আমি সেলিব্রিটি ক্রিকেট লিগ যদি বলি, ভেঙেই বলি, সেলিব্রিটি ক্রিকেট লিগ আমি 2011 সাল থেকে খেলতেছি, যেটা বাসাবি ফার্স্টে করেছিল। এবং তার মানে কত বছর, 14 বছর আগের থেকে আমি সেলিব্রিটি ক্রিকেট লিগ খেলতেছি। আর এরপরে এটা হচ্ছে আমার বলতে পারি ফোর্থ সিসিএল। আচ্ছা, ফিল্ডিং তো সবাই করে, আমি মেইনলি ওপেনিং ব্যাটসম্যান কাম লেগ স্পিনার। আমি মোস্তফা কামাল রাজ, ওনার মামার টিমে খেলতেছি। জি। এবার প্রত্যাশা কেমন? টিম প্রত্যাশাতে সবাই সবসময় থাকে, আমরা প্রতিবারের মতোই ভালো খেলার। সো আমরা হার্ডওয়ার্ক করতেছি এবং সবাই ভালো প্র্যাকটিস করতেছি যাতে প্রপার ক্রিকেটটা খেলা যায়, কারণ এখানে সবাই সমান, তারকা সবাই। সো এর মধ্যে থেকে কেউ ক্রিকেটার না। সো ইন দ্য মিন টাইম যদি কারো খেলার যেই দক্ষতাটা থাকে, দেন ওই প্লেয়ারগুলো নিয়ে আমরা সাজিয়েছি। সো আই থিঙ্ক সবার ভালো লাগবে। প্র্যাকটিস শুরু করছেন কিনা এবং এবার প্রত্যাশা কেমন? এবারের প্রত্যাশা গতবারের মতোই, গতবার আমরা ভালো করছিলাম, এইবারও ইনশাআল্লাহ ভালো করব। আমাদের টিম স্পিরিটটা আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। যেহেতু আপনি শিল্পী মানুষ, আপনার টিমে আলাদা কোনো গান তৈরি করেছেন কিনা সেলিব্রিটি ক্রিকেট লিগের জন্য? একটা প্ল্যান তো আছে, আই থিঙ্ক বাস্তবায়নের জন্য ওয়েট করছি। যদি হয়ে যায় দেন আমি ম্যাচের দিন চালাবো ইনশাআল্লাহ। বলা যাবে? লেখা চলছে এখনো। জি, ইনশাআল্লাহ। লেখাটা একটু বাকি আছে, 8 লাইনের তো অ্যাটলিস্ট এইটুকু বললাম। আচ্ছা, রুমি ভাইয়ের অনেক দীর্ঘদিন যাবত দেখছি আপনার কোনো গান নেই বললেই চলে, আর সামনে কি কোনো গান আসবে কিনা? মানে আমার গান যেইভাবে প্রথম 3 বছর আসছে, পরের 10 বছর ওরকম গান আসে নাই, এটাই সত্য। কারণ আমি কাজ ওরকম করি না, কম করি। আর আমার টাইপের কাজটা হচ্ছিল যে হয় রোমান্টিক হবে, ঢোল তবলা। তো ঢোল তবলার জামানাও এখন না স্বাভাবিক। সো তারপরও আমার কাছে ঢোল তবলার জন্যই ক্লায়েন্ট এখন আসতেছে, যে নাটকের কাজগুলো আমরা করতেছি। পড়শি আরফিন রুমে একটা জুটি আছে। সো চলছে আর কি, ধীরে ধীরে চলছে, দেশের পরিস্থিতি অনুযায়ী বলবো শুকর আলহামদুলিল্লাহ। গান থেকে এতটা পিছিয়ে যাওয়ার কারণ কি? আমরা কিন্তু দীর্ঘদিন যাবত কিন্তু এই যে লং টাইম আপনার এরকম কোনো কাজ দেখছি না, আসলে এটা কারণটা? 2-3টা রিজন আছে। কারণ হচ্ছে হলো যে অনেক মিউজিক ডাইরেক্টর বাড়ছে, আমাদের কাছে যে কাজগুলো আসতো সেটা স্প্লিট হয়ে যাচ্ছে এখন। আর নতুনরা যারা কাজ করছে তারা আমাদের ছোট ভাই ব্রাদার, তো ওরাও কাজ করবে, কারোর সাথে কোনো দ্বন্দ্বও নাই। দেন আবার যারা আমাকে পছন্দ করছে তারা আমার কাছে আসতেছে। গত রোজার ঈদে আমরা যে নাটকের কাজটি করেছি, তোমাদের গল্প, সো এত সিনেমার ভিড়ে তোমাদের গল্প কিন্তু 1 নম্বরে আসছে, 1 নম্বরে আসছে, ট্রেন্ডিংয়ে 1 ছিল। সো আই এম সো লাকি যে যেখানেই আসি, সিনেমা হলো আশা করি আসবো, নাটক হলেও আসবো, আর আমাদের গান হলে বুস্টাপে আসা যায়। ভাই, ঈদের পরে মঞ্চের ব্যস্ততা কীরকম পাচ্ছে? মঞ্চের ব্যস্ততাটা আসলে প্রায় ইদানিং যেটা হচ্ছে, ক্যান্সেল হয়ে যায় অনেক সময় কনসার্টগুলো। কারণ হচ্ছে হলো যে ওই মানুষের যে ভিড়, এটা অনেক সময় কন্ট্রোল করা যায় না। দ্যাটস ওয়াই আমাদের অনেকগুলো শো মাঝখানে ক্যান্সেল হয়েছে। আশা করি সামনে এগুলো রিকভার হবে। আচ্ছা, এর থেকে পরিত্রাণের উপায় কী বলে আপনি মনে করেন এখন যে